তো চলো নিরামিষ পনিরের তরকারি করে ফেলি। তো আমি এখানে সব জোগাড় করে রেখেছি। গরম জলে পনিরটাকে ফুটিয়ে হালকা করে রেখে দিয়েছি পিস পিস করে কেটে। আর আমি এখানে আলুটা ভেজে নেব আর পনিরটাও হালকা করে ভেজে নেব। বেশি একটা ভাজবো না, কেন শক্ত হয়ে যাবে বেশি ভাজলে, সেই জন্যে হালকা লাইটলি ভেজে পনিরটা তুলে নেব। তুলে নেওয়ার পর আবার একটু তেল দিয়ে কটা মশলা দেবো গরম তেলে। তোমার শুকনো লঙ্কা কটা, কটা এলাচ আর কটা ডালচিনি দেবো। তারপরে ওটা ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মশলা করে রেখেছিলাম আদা বাটা আর জিরে বাটা, তো আমি এই দুটো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে। তারপরে টমেটোটা দিয়ে তারপরে এখানে মশলা দেবো, গুঁড়ো লঙ্কা, হলুদ অ্যান্ড নুনটা দিয়ে এবার আমি ভালো করে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাটা আলুটার মধ্যে সুন্দর করে কষানো যায়। তারপর পনিরটা একটু পরে দেবো, কারণ পনিরটা যেহেতু নরম তাড়াতাড়ি দিয়ে দিলে ভেঙে যাবে। তো আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে পনিরটা দিয়ে দেবো ভালো করে। তারপরে আমি যেহেতু সসপ্যানে গরম জল বসাই, তো আমি এই গরম জলটা ফুটিয়েই এতে দিয়ে দেবো পনিরের মধ্যে, টেস্ট ভালো হয়। তো চলো দেখি আমার পনিরটা হয়েই